আগামী 22শে জানুয়ারি রয়েছে রাম মন্দির উদ্বোধন। আর এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বঙ্গের বুকেও আয়োজন করা হচ্ছে বিভিন্ন পূজা পাঠ এবং নানান অনুষ্ঠানের। কিন্তু ওই দিনই রাজ্যের শাসক দলের তরফে ডাক দেওয়া হয়েছে সংহতি মিছিলের। তবে বুধবার রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার জন্য এবার কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ওই দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও জানিয়েছেন রাজ্যের এই বিরোধী দলনেতা। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে হাইকোর্ট সূত্রে খবর। রাজ্যের সংহতি মিছিল যেদিন হবে বলে ঠিক করেছে শাসক দল, সেই দিনই রাম মন্দির উদ্বোধন। এবং এমতো অবস্থায় রাজ্যের বিভিন্ন জায়গায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানকে বিঘ্ন ঘটাতেই মূলত শাসক দলের এই সংহতি মিছিল বলেই মনে করা হচ্ছে বা মনে করছেন বিরোধী দলনেতা। সেই কারণে ওই দিন যাতে এই সংহতি মিছিল না করানো হয় বা সংহতি মিছিলের ডেট যাতে পিছিয়ে দেওয়া হয় এই আবেদন করে, এবং তার পাশাপাশি রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হবে সেদিন সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের একটা আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। সেই মামলা অনুমতি দেওয়া হয়েছে দায়ের করার, অর্থাৎ দায়েরের অনুমোদন পেয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে, এবং দায়ের হলে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অপরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।